আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 28তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ব্রাউজারে মূলত আমরা গত পর্বের আউটপুটগুলো দেখতেছি, অর্থাৎ আমরা গত পর্বে সিএসএস সুডো ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সিএসএস সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, তো এটা মূলত আমাদের index.html ফাইলের মধ্যে পিছনের কোডগুলা। তো এখান থেকে আমি পিছনের কোডগুলা ডিলিট করে দিচ্ছি। দেখেন বডি এর ভিতর থেকে আমি সবগুলা ডিলিট করে দিলাম। এবং এখানে একটা জিনিস দেখেন, আমরা গত পর্বে যখন সুডো ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, তো আমাদের মূলত প্রথমে একটা সিলেক্টর হবে। সিলেক্টর দেওয়ার পরে মাঝখানে আমরা মূলত ইউজ করেছিলাম একটা কোলন বা সিঙ্গেল কোলন। যখন আমাদের সিঙ্গেল কোলন হবে সেটা মূলত সুডো ক্লাস। আর আমি যখন এখানে ডাবল কোলন দিব, দুইটা কোলন, সেটা হবে আমাদের সুডো এলিমেন্ট, যেটা আমি আজকে আলোচনা করতেছি। ওকে, তো আমরা সুডো এলিমেন্ট ডাবল কোলন যখন ইউজ করব সেটাকে বলবো সুডো এলিমেন্ট, আর যখন আমি একটা কোলন দিব তখন এটাকে বলবো সুডো ক্লাস। ওকে, তো এখান থেকেও আমি স্টাইলের ভিতর থেকে এই পুরো স্টাইলের কোডটাও ডিলিট দিয়ে দিলাম এবং বডি এর ভিতর থেকেও আমি ডিলিট দিয়ে দিলাম। দিয়ে এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করার পরে যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখতেছি আমাদের কোনো আউটপুট নাই। ওকে, তাহলে এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, পি ট্যাগ। এই পি ট্যাগের আন্ডারে আমি একটু ডামি কন্টেন্ট নিয়ে আসতেছি। তো এখান থেকে আমি কিছু ডামি কন্টেন্ট এনে পেস্ট করলাম। ওকে, এখন আমি ব্রাউজার রিলোড দিলাম, তাহলে আমাদের এই ডামি কন্টেন্টটুকু চলে আসছে। এখন দেখেন, আমি এই পি সিলেক্টরটা ধরে সুডো এলিমেন্টটা ইউজ করব। তাহলে আমি প্রথমে নিলাম পি সিলেক্টর, তারপর আমি ডাবল কোলন দেব, এটা হলো আমাদের সুডো এলিমেন্ট। ওকে, তারপর আমি কি করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি এই আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে ডেসক্রিপশনটুকু আছে সেটার প্রথম লাইনটার মধ্যে একটা স্টাইল করতে। তাহলে আমি এখানে দেব পি ডাবল কোলন, এখানে আমি ইউজ করব ফার্স্ট হাইফেন লাইন। ওকে, তারপর আমি ফার্স্ট লাইনের মধ্যে কি স্টাইল করতে চাচ্ছি, আমি মনে করেন টেক্সট কালার দিতে চাচ্ছি, যে কালার ইকুয়াল রেড হবে। ওকে, এবং আমি বলতে চাচ্ছি যে ফন্ট হাইফেন ভেরিয়েন্ট, যে ফন্ট ভেরিয়েন্ট কি হবে, স্মল ক্যাপস, অর্থাৎ স্মল ক্যাপস যে একটা আমাদের ইফেক্ট আছে সেটা এখানে প্রভাব পড়বে। ওকে, তারপর আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো কন্টেন্টটার মধ্যে সে প্রথম লাইনটা রেড কালার করে নিছে এবং এটা স্মল ক্যাপস করে নিছে। ওকে, যে ক্যাপস লেটার বাট স্মল ক্যাপস। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন, আমি চাচ্ছি যে না, এই পুরো টেক্সটটার প্রথম যে ক্যারেক্টারটা আছে, প্রথম লেটারটা আমি সেটার মধ্যে স্টাইল করব। তাহলে আমি এখানে পি সিলেক্টর রাখবো, তারপরে এখানে ডাবল কোলন মানে সুডো এলিমেন্ট। এখন আমি বলবো ফার্স্ট লাইনের পরিবর্তে যেখানে আমি দিচ্ছি ফার্স্ট হাইফেন লেটার। ওকে, দেওয়ার পর আমি বলতেছি যে কালার, টেক্সট কালার রেড হবে, আর নিচের স্টাইলটা আমি রিমুভ করে আমি বলতেছি একটা ফন্ট সাইজ দেব। ওকে, ফন্ট হাইফেন সাইজ, আমি ফন্ট সাইজ মনে করেন বলতেছি যে 40 পিক্সেল। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন ব্রাউজার রিলোড করলে আমরা দেখব যে এই যে আমাদের প্রথম যে লেটারটা আছে এটা রেড কালার হয়ে গেল এবং এটা 40 পিক্সেল পরিমাণ বড় হয়ে গেল। যদি আমি এখানে আরেকটু বেশি দিতাম তাহলে আরো বেশি বড় হয়ে যেত। যেমন এখানে আমি দিলাম 60 পিক্সেল। এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে এটা আমাদের 60 পিক্সেল পরিমাণ বড় হয়ে গেল। তো এইভাবে আমরা সুডো এলিমেন্ট দিয়ে বিভিন্ন কাজ করতে পারবো। এখন দেখেন, আমি এখানে শুধু একটা সিলেক্টর নিলাম, পি সিলেক্টর। তো আমরা একই সাথে যে সুডো এলিমেন্ট ইউজ যখন করব সে তার মধ্যে ক্লাসটা কিভাবে ডিক্লেয়ার করব, অর্থাৎ এইচটিএমএল ক্লাস এবং কোনো একটা এলিমেন্টকে কিভাবে একসাথে সুডো এলিমেন্ট করব। ওকে, তাহলে আমি এই পি এর মধ্যে একটা ক্লাস নিতেছি, মনে করেন ক্লাস। এই ক্লাসের নামকরণ করলাম আমি মনে করেন প্যারা। ওকে, তাহলে আমি এই পি সিলেক্টরটা প্রথমে ধরলাম, তারপরে যেহেতু ক্লাস নিলাম ক্লাসের জন্য আমি এখানে ডট দেব। ডট দেওয়ার পরে এখানে আমি ক্লাসের নামটা দিয়ে দেব প্যারা। ওকে, এখন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আমি প্রথমে সিলেক্টরটা নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট ডট দিলাম, যেহেতু ক্লাস নিছি, তারপরে ক্লাসের নামটা এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা একসাথে কোনো একটা
সিলেক্টর বা এলিমেন্টকে নিব এবং তার ক্লাসকে নিয়েও আমরা শুধু এলিমেন্ট এর মাধ্যমে স্টাইল করতে পারবো। ওকে, এখন দেখেন আমি মাল্টিপল শুধু এলিমেন্ট কিভাবে করব, অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের একটা ডিসক্রিপশনের মধ্যে যে প্রথম যে একটা অক্ষর বা ফার্স্ট লেটার সেটাও একটা স্টাইল হবে এবং প্রথম লাইনটাও আমরা স্টাইল করব। তাহলে কিভাবে করব, জাস্ট আমি এখানে দেখেন এই পি এলিমেন্ট এটা যদি আমি এভাবে রাখি অথবা এখানে আমি পি সিলেক্টরটা রাখলাম, এই ক্লাসটা আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে এটার আমার যে পি সিলেক্টর এর ফার্স্ট লেটারটা রেড হবে এবং এটা 60 পিক্সেল হবে। এখন আমি আরেকটা সুডো ক্লাস এখানে আমি কল করব, অর্থাৎ সুডো ক্লাস না মূলত সুডো এলিমেন্ট। তাহলে আমি এখানে নেব পি ডাবল কোলন, এখন আমি বলতেছি যে ফার্স্ট লেটার না, এখন বলতেছি আমি যে ফার্স্ট হাইফেন লাইন। ফার্স্ট লাইনের মধ্যে আমি জাস্ট বলতেছি যে ফার্স্ট লাইনটা হবে মনে করেন আমাদের অরেঞ্জ, যে আমি টেক্সট কালার দিলাম, টেক্সট কালারের মধ্যে অরেঞ্জ না দিয়ে আমি দিতে পারি ব্লু। ওকে, ব্লু দিলাম। এখন দেখেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমার এখানে মাল্টিপল সুডো এলিমেন্ট ইউজ করেছি, অর্থাৎ প্রথমটার মধ্যে আমি বলছি যে প্রথম যে লেটারটা আছে ফার্স্ট লেটার সেটা টেক্সট কালার হলো রেড এবং এটা 60 পিক্সেল পরিমাণ বড় হবে। তারপরে আবার আমি আরেকটা সুডো এলিমেন্ট ইউজ করলাম, পি কোলন ডাবল কোলন, মানে ডাবল কোলন মানে আমাদের সুডো এলিমেন্ট। তারপরে আমি বললাম যে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটা কি হবে, যে এই যে প্রথম লাইনটা সেটার টেক্সট কালার হয়ে যাবে আমাদের ব্লু। ওকে, ব্লু হয়ে গেল। তো এইভাবে আমরা একের অধিক সুডো এলিমেন্টও ব্যবহার করতে পারবো। ওকে, তারপরে দেখেন আমি আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমাদের যে সুডো এলিমেন্টটা আমরা ইউজ করব, তো এই যে এখানে একটা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে যে আমরা একটা টেক্সট নিলাম, এই টেক্সটের আন্ডারে আমি চাচ্ছি একটা আফটার বা বিফোর, আফটার অথবা বিফোর সুডো এলিমেন্ট ইউজ করব। তাহলে এখানে দেখেন আমি বলতেছি যে পি, এরপরে আমি এখানে বলতেছি আফটার, মনে করেন আফটার দিলাম, আফটার দিয়ে এখানে আমি চাইতেছি একটা ইমেজ নিব, যে এই প্যারাগ্রাফ ট্যাগটার ডেসক্রিপশনের পরে আমাদের একটা ইমেজ আসবে। তাহলে এখানে জাস্ট আমি বলবো যে কন্টেন্ট, এখানে দেখেন আমি দিলাম কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমি একটা ইউআরএল নিব, ইউআরএল এর ভিতরে আমাদের ইমেজটা দিতে হবে। তাহলে দেখেন এই যে আমাদের ইমেজ ফোল্ডারে এখানে আমি একটা কয়েকটা ইমেজ নিয়ে কাজ করছিলাম পিছনের পর্বে, তাহলে আমি এই ইমেজটাই মনে করেন দিতে চাইতেছি। এটার ইমেজের নাম কি, যে আইএমজি ফোল্ডারের আন্ডারে লিস্ট ডট পিএনজি। তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দেব কন্টেন্ট নিলাম, তারপর ইউআরএল, ইউআরএল এর মধ্যে কি, যে আমার আইএমজি ফোল্ডার, তারপরে স্ল্যাশ দিয়ে ইমেজটার নাম কি লিস্ট, আর ফরম্যাট কি পিএনজি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে যদি আমি ব্রাউজারটা রিলোড করে দেখেন এই যে আমাদের এই পুরা কন্টেন্টটার পরে আমাদের ইমেজটা চলে আসছে, যেহেতু আমি আফটার ইউজ করলাম। এবং এই যে আমাদের আরেকটা সুডো এলিমেন্ট যেটা আমি বললাম যে ফার্স্ট লাইন ব্লু হবে, সেটা ওইখানে ফার্স্ট লাইনটা ব্লু হয়েছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি যদি বলি যে বিফোর সুডো এলিমেন্ট ইউজ করব, তাহলে আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি যে বিফোর, বিফোর যখন আমি বিফোর দিব, এখন আমার এই ইমেজটা মূলত আমাদের এই কন্টেন্টের একবারে সামনে চলে আসবে। বিফোর মানে পূর্বে আর আফটার মানে পরে। ওকে, এখন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, দেখেন রিলোড করার পরে এই যে আমাদের ইমেজটা এই কন্টেন্টের সামনে চলে আসছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, বিফোর এবং আফটার। এখন আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি। তো এখানে আমি মূলত এই জিনিসটা নোট করে রাখছি, এটা আপনারা দেখেও সুন্দর সুন্দরভাবে এক্সাম্পল করে দিতে পারবেন। তো এখানে দেখেন যে মার্কার সুডো এলিমেন্ট, অর্থাৎ মার্কার কি, আমরা যখন HTML এ লিস্ট নিয়ে কাজ করছিলাম, তো লিস্টের মধ্যে দেখবেন অনেকগুলা বুলেটস থাকে, তো সেই বুলেটস গুলারও আমরা সুডো এলিমেন্টের মাধ্যমে স্টাইল করতে পারবো। সেটা কি রকম দেখেন, আমি এখানে মনে করেন একটা লিস্ট ট্যাগ নিচ্ছি। ওকে, লিস্টের মধ্যে আমরা জানি যে দুই রকমের লিস্ট নিতে পারি, একটা হলো OL আনঅর্ডার্ড লিস্ট অথবা UL, UL মানে আনঅর্ডার্ড লিস্ট আর OL অর্ডার্ড লিস্ট। তাহলে আমি প্রথমে মনে করে নিলাম UL। ওকে, UL এর আন্ডারে আমি মনে করে নিলাম একটা LI, LI এর মধ্যে আমি বলতেছি মনে করেন ব্যাম্বু। তারপরে আরেকটা LI নিলাম, এটার মধ্যে আমি বলতেছি অ্যাপেল। তারপরে আরেকটা LI নিলাম, এর মধ্যে আমি বলতেছি
অরেঞ্জ। ওকে, তো আমি এই তিনটা লিস্ট নিলাম। দেখেন এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমাদের এই তিনটা লিস্ট আসলো, এই যে একটা বুলেট। এখন আমি এই যে মার্কার সুডো এলিমেন্টটা যখন ইউজ করব, এই বুলেটটাকেও আমি আমার ইচ্ছা অনুযায়ী স্টাইল করতে পারবো। সেটা কিরকম, দেখেন আমি জাস্ট এখানে সুডো এলিমেন্ট ডাবল কোলন ইউজ করবো। ডাবল কোলন মানে কি, আমার সুডো এলিমেন্ট। আর আমি যখন সিঙ্গেল কোলন দিব সেটা হলো আমার সুডো ক্লাস। তাহলে আমি ডাবল কোলন দিলাম, দেওয়ার পরে এখন আমি বলতেছি যে মার্কার। মার্কারের মধ্যে এখন আমি বলতেছি মনে করেন কালার, যে কালারটা কি হবে, রেড। এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং ব্রাউজার রিলোড করি তাহলে দেখবো আমাদের এই বুলেটটা লাল হয়ে যাবে। দেখেন এই যে লাল হয়ে গেল। এখন আমি যদি এটার ফন্ট সাইজটাও বাড়িয়ে দিতে চাই আমার ইচ্ছা অনুযায়ী, যে ফন্ট হাইফেন সাইজ আমি বলতেছি মনে করেন 60 পিক্সেল। এখন আমি ব্রাউজার রিলোড করলে দেখবো এটা আমাদের 60 পিক্সেল পরিমাণ বড় হয়ে গেল। তো এটা হলো আমাদের আনঅর্ডার্ড লিস্ট ইউএল। তো একইভাবে আমি অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তাহলে এই ইউএল ট্যাগটাকে আমি জাস্ট করে দিচ্ছি ওএল, মানে কি অর্ডার্ড লিস্ট। এটা আমি ওএল করে দিলাম। দেখেন ওএল করার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন এই যে আমাদের অর্ডার্ড লিস্ট চলে আসলো। এই যে অর্ডার্ড লিস্ট 1 2 3। এখন এটা আমি যে একটা সাইজ দিলাম 60 পিক্সেল, সেই 60 পিক্সেল পরিমাণ সাইজ নিয়ে নিল এবং এটা টেক্সট কালার আমি ইউজ করলাম লাল, আচ্ছা রেড, এবং রেড হয়ে গেল। তো এইভাবে যদি আমরা লিস্টের মধ্যে শুধু এলিমেন্ট ইউজ করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে ডাবল কোলন দিয়ে মার্কার বলে দেব। এখন আমি মনে করেন আরেকটা জিনিস ইউজ করতে চাচ্ছি, সেটা কি, যে সিলেকশন সুডো এলিমেন্ট। তো সিলেকশন সুডো এলিমেন্টটা কি, আমরা যখন কোনো একটা কন্টেন্ট সিলেক্ট করি বা সিলেক্ট অবস্থায় থাকে তখন কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক থাকে। যেমন আমি এখানে একটা S1 ট্যাগ নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে S1 একটা ট্যাগ নিলাম। এখানে আমি বলতেছি যে দিস ইজ S1 হেডিং ট্যাগ। আমি জাস্ট এরকম একটা টাইটেল দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমার একটা এরকম টাইটেল আসছে S1 ট্যাগের মধ্যে। এখন আমি যদি এটার মধ্যে এভাবে সিলেক্ট করি তাহলে দেখেন বাই ডিফল্ট আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু হচ্ছে এবং টেক্সট কালারটা হোয়াইট হচ্ছে। আর যদি আমি এটাতে ডাবল ক্লিক করি তাহলেও এরকম হচ্ছে। দেখেন আপনারা এইভাবে যখন ক্লিক করবেন মাউস থেকে, তো বাই ডিফল্ট আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হচ্ছে এবং টেক্সট কালারটা হয়ে যাচ্ছে হোয়াইট তখন। তো আমি এই সুডো এলিমেন্টের মাধ্যমে যে সিলেকশন যে সুডো এলিমেন্টটা আছে সেটা আমি আমার ইচ্ছা অনুযায়ী দিতে পারবো। তাহলে আমি কি করব, এইখানে দেখেন এই যে ডাবল কোলনটা রাখবো, বা এখানে আমি আবার নতুন করে দিতেছি ডাবল কোলন। তার মানে আমার সুডো এলিমেন্টটা ইউজ করলাম, তারপর আমি বলবো সিলেকশন। সিলেকশন দিয়ে এখানে আমি এখন কি দিতে চাচ্ছি, আমি বলতেছি যে যখনই আমি এখানে এভাবে সিলেকশন করব তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে, মনে করেন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ব্ল্যাক। ওকে, আর আমার টেক্সট কালারটা হয়ে যাবে মনে করেন কালার হয়ে যাবে রেড। রেড। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, করে আমি এটার মধ্যে ডাবল ক্লিক করি অর্থাৎ সিলেকশন করি, দেখেন এই যে আমি সিলেকশন করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল ব্ল্যাক এবং টেক্সট কালারটা হয়ে গেল রেড। অথবা আমি যদি এইভাবেও সিলেক্ট করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল ব্ল্যাক এবং টেক্সট কালারটা হয়ে গেল রেড। তো এইভাবে মূলত আমরা সিএসএস সুডো এলিমেন্ট দিয়ে আমরা এই কয়েকটা কাজ করতে পারবো, যেটা আমি একটার পর একটা এক্সাম্পল দিলাম। যে ফার্স্ট লাইনের মধ্যে আমরা কাজ করতে পারবো, যে ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট, ফার্স্ট লেটার সুডো এলিমেন্ট, একটা হলো সুডো এলিমেন্ট এবং এইচটিএমএল ক্লাসেস, অর্থাৎ আমরা একটা ক্লাস নিয়েও এভাবে সুডো এলিমেন্টটা নিব এবং ক্লাসটা ইউজ করব। তারপরে মাল্টিপল সুডো এলিমেন্ট, অর্থাৎ আমরা কোনো একটা কন্টেন্ট একের অধিক সুডো এলিমেন্ট করতে পারবো, অর্থাৎ প্রথম লাইন এবং প্রথম ক্যারেক্টার এইভাবে করতে পারবো। তারপরে যে বিফোর আফটার এটাও দেখালাম। আর মার্কার মূলত লিস্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো। আর সিলেকশনটা হলো এই যে এটা আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে এই সিলেকশনটা বলে দেব তখন আমাদের ওয়েবসাইটে যে কোনো কন্টেন্ট সিলেক্ট করলেই আমাদের এরকম আমাদের ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে। ওকে, তো আজকের পর্বটি অনেক বড় হইলো, পর্বটি বড় হইলেও অনেক কিছু আলোচনা করছি এবং এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং মাথায় রাখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।